বর্তমানে জনপ্রিয় ময়শ্চারাইজার হচ্ছে ডক্টর অ্যালথিয়া। কিন্তু ডক্টর অ্যালথিয়ার ২ টা ভার্সনের মধ্যে কে কোনটা ইউজ করব এবং প্রোডাক্টটা কি কাজে ব্যবহার করতে হয় এটা আমরা অনেকেই জানি না। তাই আজকে এই বিষয় নিয়ে আমরা ডিটেইলসে কিছু কথা বলব। কথা বলছি ডক্টর অ্যালথিয়া 345 রিলিফ ক্রিমটা নিয়ে। এটা মূলত অয়েলি এবং নরমাল স্কিনের জন্য খুব ভালো কাজ করে। এটা স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে, রেডনেস কমায়, ব্রেকডাউন প্রবণতা কমায় এবং ফাঙ্গাল অ্যাকনি সেভ। এর মধ্যে যেহেতু নায়াসিনামাইড আছে এটা কিন্তু ব্রাইটিং এর জন্য ভালো কাজ করে। এটার টেক্সচারটা একদমই লাইট ওয়েট, তাই অয়েলি স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটাকে খুব স্মুথ এবং সুদিন ফিল করায়। এই ক্রিমটা আপনার স্কিনের ডালনেস রিমুভ করবে, সাথে কিন্তু স্পট আউট করবে, সাথে কিন্তু ব্রাইটিং এর কাজও করবে। এটা কিন্তু রেগুলার ময়শ্চারাইজারের মতো ইউজ করতে হবে। এটা কিন্তু কোনো নাইট ক্রিম না যে রাতে ইউজ করতে হবে। এই ময়শ্চারাইজারের সাথে আপনার স্কিনের অ্যাকনি সেভ একটা ভালো ফেস ওয়াশ যদি অ্যাড করে নেন তাহলে আপনার স্কিনে আরো ভালো কাজ করবে। কথা বলবো ডক্টর অ্যালথের 147 ব্যারিয়ার ক্রিমটা নিয়ে। এটি স্কিন ব্যারিয়ার ফিক্সড করতে বেশি কাজ করে। এটার ভেতরে রয়েছে 4 ধরনের সেরামাইড এবং 7 ধরনের হাইড্রোলরিক অ্যাসিড, যা স্কিনের গভীর থেকে ময়শ্চারাইজ করে। যদিও একটু হেভি, কিন্তু স্কিনে লাগানোর পর হেভি ফিল হয় না। স্কিনটা সফট নারিশ ফিল হবে। তবে অয়েলি স্কিনের জন্য ডক্টর অ্যালথেয়ার 345 রিলিফ ক্রিমটা আমি সাজেস্ট করবো। এটাই বেটার হবে। যাদের স্কিনের ড্রাই এবং ফ্র্যাকি এবং ড্যামেজ স্কিন তাদের জন্য 147টা একদম পারফেক্ট পছন্দ হবে।